370 অধিক মামলা, জেল, জুলুম, নির্যাতন, এগুলি তো পান্তাবাদ। ফ্যাসিস্ট মাফিয়া শেখ হাসিনার রক্তচক্ষুকে তুড়ি মেরে যার স্লোগানে রাজপথ প্রকম্পিত হয়েছে, বলছি টাঙ্গাইলের সুলতান সালাউদ্দিন টুকুর কথা। টাঙ্গাইল সদর 5, এটি নিয়ে চলছে কথার লড়াই, মাঠের লড়াই। আজকে সুলতান সালাউদ্দিন টুকু ভাইকে নিয়ে দুই একটা কথা বলবো। সুলতান সালাউদ্দিন টুকুর রাজনীতিটাকে এক পাশে রেখে ব্যক্তিগত সুলতান সালাউদ্দিন টুকু, এই দুটাকে চলুন আমরা প্রথমে দেখি। সুলতান সালাউদ্দিন রাজনৈতিক যে ডেডিকেশন, রাজনীতিতে নির্যাতন, জুলুম, ত্যাগ, জেল, এই সব কিছু বাদ দিয়েও ব্যক্তি সুলতান সালাউদ্দিন টুকুকে নিয়ে যদি আমরা দেখি, সুলতান সালাউদ্দিনের সততা, ব্যক্তিত্ব, আদর্শ, কোনো মানুষ বিপদে পড়ে সুলতান সালাউদ্দিন টুকুর কাছে গিয়েছে, তাকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে, এই ধরনের সিঙ্গেল উদাহরণ কেউ বলতে পারবে না। টাঙ্গাইল 5 সদর আসন নিয়ে কথার লড়াই, মাঠের লড়াই চলছে। সুলতান সালাউদ্দিন টুকুর এগেইনস্টে যুদ্ধ করছে। সুলতান সালাউদ্দিন টুকুকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। তারা ঘরের সন্তান ঘরে রাখবে, এই ধরনের নানা ধরনের উচ্চবাক্য করছে। তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। সুলতান সালাউদ্দিন টুকু তিনি টাঙ্গাইলের নেতা না, সুলতান সালাউদ্দিন পুরো বাংলাদেশের নেতা। সুলতান সালাউদ্দিন টুকু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দাঁড়ানোর মতো তার সেই সক্ষমতা আছে, তার সেই যোগ্যতা আছে। তারেক রহমান যদি মনে করে সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল সদর 5 আসন থেকে দাঁড়াবে, সুলতান সালাউদ্দিন টুকু 5 আসন থেকে দাঁড়াতে বাধ্য। তারেক রহমান যদি মনে করে সুলতান সালাউদ্দিন টুকু বগুড়া থেকে দাঁড়াবে, সুলতান সালাউদ্দিন টুকু বগুড়া থেকে দাঁড়াতে বাধ্য। তারেক রহমান যদি মনে করে সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা থেকে দাঁড়াবে, সুলতান সালাউদ্দিন টুকু দাঁড়াতে বাধ্য। তো টাঙ্গাইল সদর 5 আসনে যেসব ভাইরা আপনারা সুলতান সালাউদ্দিন টুকুকে নিয়ে আজে বাজে কথাবার্তা বলছেন, ঘরের ছেলে ঘরে ফিরে যান, টাঙ্গাইল সদর 5 আসন নিয়ে আপনাদের চিন্তা ভাবনা করতে হবে না। আরে ভাই, আপনারা কারা? আপনাদেরকে তো 5 তারিখের আগে আমরা হারিকেন দিয়েও খুঁজে পাই না। এই যে অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, আমি টাঙ্গাইলের ছেলে, আমি বলছি, আমি এই মানুষটার এই জন্তুটার নাম 5 তারিখের আগে একটা বারও আমি শুনি নাই। ইনি যে টাঙ্গাইল জেলার বিএনপির সেক্রেটারি, টাঙ্গাইল জেলা সেক্রেটারি, এই ব্যক্তির নাম আমি জানতাম না যে টাঙ্গাইল জেলার দায়িত্বে ইনি আছে। তো আজম ভাই, তার কথা জানি, ঢাকা অনেকবার হচ্ছে তাকে দেখেছি, বিভিন্ন প্রোগ্রামে দেখেছি, তার বিষয়টা আলাদা। কিন্তু এই যে অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, তিনি যেভাবে হচ্ছে টুকুকে ডমিনেট করার চেষ্টা করছে, টুকুর বিরুদ্ধে যেভাবে তিনি লাগছে, এটা কিন্তু রাজনৈতিক সৌন্দর্য না, এটা কিন্তু রাজনৈতিক শিষ্টাচার না, এটা কিন্তু রাজনৈতিক সৌজন্য ভোট না। জনাব তারেক রহমান টাঙ্গাইল সদর 5 আসনের জন্য যাকে মনোনীত করবে, আপনাদের সবাইকে, বিএনপির জন্য, ধানের শীষের জন্য, বেগম খালেদা জিয়ার জন্য, তারেক রহমানের জন্য, আপনাদেরকে সবাইকে মাঠে থাকতে হবে, কাজ করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। আরে ভাই, যারা জিয়ার আদর্শকে ভালোবাসে, যারা জিয়াকে ভালোবাসে, যারা বিএনপিকে ভালোবাসে, যারা খালেদা জিয়াকে ভালোবাসে, যারা তারেক রহমানকে ভালোবাসে, তারা এই ধরনের বাক্য কোনোদিনও বলতে পারে না যদি জিয়ার দলকে তারা ভালোবাসে। আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে বলছি, আপনার দলে 5 তারিখের আগে এই যে 17 বছর যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জেল খেটেছে, জুলুমের নির্যাতন হয়েছে, সঠিক মূল্যায়নটা করার সময় এখন এসেছে। যাদের নামে অন্তত 20টা মামলা আছে, 2 বছর রাজনৈতিক মামলায় জেল খাটছে, এইরকম নেতাকে আপনারা নমিনেশন দেন, এইরকম নেতাকে আপনারা সামনে নিয়ে আসেন। এই ধরনের ক্রাইটেরিয়া যদি আপনারা সামনে নিয়ে আসেন, এই ধরনের ক্রাইটেরিয়া দেখে যদি নমিনেশন দেন, এই ফরহাদ ইকবাল কেন, এদেরকে তখন খুঁজে পাওয়া যাবে না। কারণ এরা হাসিনা সরকারের সময়ে হাসিনার হালুয়া রুটি খেয়েছে, এরা হাসিনার সুবিধা ভোগ করেছে। এদের নামে না আছে কোনো মামলা, না আছে এদের কোনো রাজনৈতিক নির্যাতন, অত্যাচার, জুলুমের শিকার হয়, এদের বিরুদ্ধে কিচ্ছু নাই। এরা এখন বসন্তের কুকিলের মতো কুহু কুহু করছে। তো জনাব তারেক রহমানকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। যারা
আওয়ামী লীগের সময়ে অন্তত 20টা মামলা খাইছে বা 2 বছর জেল খাটছে এইরকম লক্ষ্যে থেকে আপনারা সামনে নমিনেশন দেন, তাহলে বিএনপি ভালো ফলাফল নিয়ে আসতে পারবে।